নমস্কার, কেমন আছেন সবাই? আমার এই রান্নায় আপনাদেরকে সাদর আমন্ত্রণ। আজ আমি রান্না করেছি চিলি চিকেন। নামটা চিলি চিকেন হলেও বাঙালিরা কিন্তু এই রান্নায় বেশ পারদর্শী। তো আমি আজকে চেষ্টা করেছি ঘরোয়া উপকরণ দিয়ে ঘরে একটুখানি এই চিলি চিকেন বানাবো বলে। তাহলে চলুন দেখি কী করে এই চিলি চিকেনটা খুব সহজেই বানিয়ে ফেলেছি। আজকে ঘরে মাংস এনেছিল, তা কিছু সলিড পিস ছিল। এই সলিড পিসগুলো কেউ খেতে চায় না, তাই আজকে মনে করলাম এই সলিড পিসগুলো দিয়ে একটু চিলি চিকেন বানিয়ে নিই। তাই আমি দুটো পেঁয়াজ, একটা বড় সাইজের ক্যাপসিকাম, দুটো বড় বড় করে টমেটো, সামান্য এই তিনটে ভেজিস দিয়েই আমি এই রান্নাটা করে ফেলেছি। এই যে রান্না করার জন্য আমি চিকেনটাকে ছোট ছোট ডুমু ডুমু করে কেটে নিয়েছি। সেরকম সাইজের মতনই পেঁয়াজ, টমেটো আর যে ক্যাপসিকামটা ছিল সেটাও ওইভাবেই কেটে নিয়েছি। আর এখানে একটু রসুন কুচি, আদা কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি ঝালের জন্য। প্রথমেই আমি এই চিকেনটার পকোড়া করে নেব। তার জন্য এতে আমি একটা ডিম দিয়ে দিলাম। আর আমার হাতে তো সময় নেই, তাই জন্য এই চিকেনটার মধ্যে একদম সামান্য পরিমাণ একটুখানি ভিনিগারও দিয়ে দিলাম। স্বাদের জন্য অল্প একটু নুন, আর সাথে দিলাম কালারের জন্য একটুখানি সয়া সস। তারপর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কর্নফ্লাওয়ার, আর সাথে দিলাম একটুখানি আদা রসুন বাটা। এইগুলো বেশ ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে এতে গোলমরিচও ব্যবহার করতে পারেন, কিন্তু ওই যে বললাম আমার ঘরে তো যা যা ছিল তাই করেছি। আজকে আমার ঘরে গোলমরিচ ছিল না, আপনারা চাইলে গোলমরিচ দেবেন, খুবই টেস্ট হবে। তো যাই হোক, আমি মেখে সঙ্গে সঙ্গেই এটা ভেজে নিলাম। আপনারা চাইলে বেশ কিছুক্ষণ স্টে করেও রাখতে পারেন এই যে মাংসটাকে মাখিয়ে, কিন্তু আমি সেটা করলাম না। আমি তেলের মধ্যে একে একে ভেজে নিলাম। এখন সেই পকোড়া ভাজা তেলের মধ্যে একটু যে রসুনটা কুচি রেখেছিলাম সেই রসুন কুচিটা ফোড়নে দিলাম, আর আদা কুচিটাও দিয়ে দিলাম, সাথে কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি। এরপর আস্তে আস্তে একে একে যে ভেজিসগুলো ছিল এই ক্যাপসিকাম আর পেঁয়াজ, সেটাও আমি এই তেলের মধ্যে দিয়ে এখন নাড়াচাড়া করে নেব। মানে এটা ভাজা ভাজা করব, না হলে এটা নরম হবে না। যে এই যে দেখুন একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার তো চিলি চিকেন খেতে খুবই ভালো লাগে। আমার মতন কার কার ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। বেশ কিছুক্ষণ পর যে টমেটোগুলোকে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। চিলি চিকেন বানানো কিন্তু খুবই সহজ, একটুই যা সময় লাগে, কারণ পকোড়া ভাজো, মাখো, এই করো, এটাই যা। কিন্তু রান্নাটা হতে বেশিক্ষণ সময় লাগে না, আর খেতেও খুব ভালো লাগে। দেখুন এই যে চিলি চিকেনটা করব বলে যে ভেজিসগুলো ভাজছিলাম অনেকটাই নরম হয়ে এসেছে। এখন একে একে আমি এতে আমার পরিমাণ মতন একটু চিলি সস, একটু সয়া সস আর দিয়ে দিচ্ছি টমেটো সস। এইবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে একটু গ্রেভি তৈরি করে নেব। আমরা চাইলেই মার্কেট থেকে চিলি চিকেন অর্ডার দিয়ে আনতে পারি। এখন অনেক রকম পদ্ধতি বেরিয়েছে, সুইগি, জোম্যাটো, এরাও বাড়িতে এসে দিয়ে যায়। কিন্তু ঘরে তৈরি করে নিজের হাতে সেটার খাওয়ার স্বাদ কিন্তু আলাদাই। এরকম এক প্লেট চিলি চিকেনের সাথে রুটি, রুমালি রুটি, তান্দুরি রুটি বা চাউমিন, ফ্রাইড রাইস, যেটাই ভাবুন না কেন সেটাই খেতে ভালো লাগবে। এখন এই বাটিটাতে আমি একটুখানি কর্নফ্লাওয়ার একটু জল দিয়ে গুলে রেখেছিলাম। এখন কি করব, এই চিলি চিকেনের ওপরটায় এইটা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। এখন তারপর ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা যদি গ্রেভি চান তাহলে একটু জলও দিতে পারেন, কিন্তু এখানে তো আমি ড্রাই চিলি চিকেন করব, তাই জন্য এটা শুকনো শুকনোই করছি। এইভাবেই নাড়িয়ে নাড়িয়ে আমি তারপরে নামিয়ে দেবো। আমার রান্নাটা কিন্তু হয়েই এসেছে। রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট আর লাইক করতে ভুলবেন না, সাথে শেয়ার আর সাবস্ক্রাইবও করে দেবেন।